কিশোর কুমার গ্রুপের পক্ষ থেকে আজ আমরা উপস্থিত হয়েছি শিমুর আলী। শিমুর আলী সেই ব্যক্তির কাছে যিনি ইদানিং ফেসবুকে খুব ভাইরাল, সবাই জানেন রমেন হালদার মহাশয়কে। তা রমেনবাবুর সাথে আমরা কিছু কথা বলেছিলাম, সেগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি না, সেগুলো আমরা ব্যাকগ্রাউন্ডেই বলছি। যে অনেকে যারা ফেসবুকে লিখছেন বা সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে রমেনবাবু একজন, একটু সাগরদা আপনার একটু দাঁড়ানো ওনার সাথে, এই যারা মানে রমেনবাবুকে ভাইরাল করেছিলেন বা রমেনবাবুর সাথে তার পরিচয়টা বলছি। যে রমেনবাবু আগে গুরুদেব কিশোর কুমার গাঙ্গুলির গান গাইতেন ক্লাস 7 থেকে উনি গুরুদেবের গান 2000 সালের পরে বা 2000 সালের আগে, ঠিক টাইমটা উনি বলতে পারছেন না, মানে ওই সময় থেকে উনি স্টেজ শো আরম্ভ করেন। তখন যার ব্যান্ডে উনি গান গাইতেন আমি তার কাছে আগে পরিচয় করব। দাদা, আপনার একটু নামটা বলবেন? আমার নাম বিপ্লব বিশ্বাস। আচ্ছা, উনি কি আপনার ব্যান্ডে মানে 2000 সাল থেকে গান গাইছেন বা উনি তখন প্রোগ্রাম করছেন? তার আগে থেকে ব্যান্ডে গান করতে আমার কাছে 2000 সাল থেকে গান করছে, 2000 আগে থেকে করেছে, প্রোগ্রামও করেছে। জ্ঞান হওয়ার পর থেকেই রমেনবাবু গান। তা আমরা জানতে পারলাম যে রমেনবাবু তখন থেকেই গান গাইছেন এবং কিছু আমাদের প্রত্যেকেরই পারিবারিক সমস্যা থাকে। সেই পারিবারিক সমস্যার জন্য উনি একটু মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার পরে উনি গান বাজনা থেকে একটু সরে এসছেন। তা অনুগ্রহ করে প্রত্যেককে বলবো যে ওনাকে কেউ যারা লিখছেন মানসিক রোগী বা ভবঘুরে, তারা এটা আখ্যা দেবেন না। এতে গুরুদেব কিশোর কুমার গাঙ্গুলির অপমান হয়, আমাদের শিল্পী সমাজের অপমান হয়। আমরা প্রত্যেক মানুষ আমরা কোনো না কোনোভাবে আমরা কিন্তু প্রত্যেকেই মানসিকভাবে বিপর্যস্ত কিছু না কিছু কারণে। স্বয়ং ভগবান, যাকে আমরা আমাদের ভগবান বলি, গুরুদেব কিশোর কুমার, উনিও একটু বিপর্যস্ত ছিলেন। তার জীবনী যারা পড়েছেন তারাও জানবেন। তা উনি সাধারণ মানুষের থেকে কথা বলতে ভালোবাসতেন গাছপালা পশু পাখির সাথে। আপনারা সবাই জানেন যে বোম্বের জুহুতারা রোডে যেটা গৌরীকুঞ্জ আছে, সেই গৌরীকুঞ্জে 4খানা গাছ ছিল, ঝটপট প্রসাদ, সংকটা প্রসাদ, এই 4টে গাছের সাথে উনি লনে বসে কথা বলতেন। তার মানে উনি চাইতেন ওনার মানসিক যে চাপ, সেই চাপটা উনি পরিবেশের সাথে উনি সেটাকে টোটালটা শেয়ার করতে। তা আমি রমেনবাবুর কাছে যাওয়ার আগে আমি সাগরবাবুর কাছে যাব যে উনি যাকে ভাইরাল করেছেন, যে কেন হঠাৎ ওনার মনে হলো যে রমেনবাবু তো অনেক দিন মানে একটু মানসিক আপসেট হওয়ার পরে উনি গান বাজনা থেকে সরে আসেন, ফাংশন করা বন্ধ করে দেন। তো হঠাৎ কেন সাগরবাবুর একটু ইচ্ছা হলো যে ওনাকে আবার ভাইরাল করার, যে ওনাকে আবার সামনে আনার। তা আমি সাগরবাবুর কাছে যাব এই ব্যাপারটা জিজ্ঞাসাবাদের জন্য। হ্যাঁ, সাগরদা। দেখুন, আমি একজন পঞ্চায়েতের মেম্বার, এলাকার সমাজসেবার কাজে বিভিন্নভাবে যুক্ত থাকি। হঠাৎ মনে হলো আমাদের 21শে জুলাই একটা প্রোগ্রাম ছিল। 21শে জুলাই প্রোগ্রামে আমি একটা আমার দলের কাজ করতে যাচ্ছিলাম। হঠাৎ করে মনে হলো যে এই ছেলেটাকেও মানে ভালো শিল্পী, একেও আমার সমাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তখন রবিদাকে আমি বললাম, রবিদা তুমি একটু একটু গান শুনেছি আগে, এবার নতুন করে একে একটু আমি একটুখানি ফেসবুকে লাইভ করব। তখন রবিদা আমাকে বললো, ভাই করতে বলা ভালো, যে আমার সবাই মিলে যদি আমরা সেটাকে যদি একটা ফেসবুকে লাইভে বিভিন্ন জায়গায় এগিয়ে যেতে পারে তো ভালো। তখন সঙ্গে সঙ্গে মাইকটাকে বের করে দিয়ে ওকে মাইক্রোফোন হাতে ধরে দিল। তখন অসহ্য বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির ভিতরেও দেখবেন ছাতা নিয়ে গানটা গেয়েছিল। তাও যে ভাইয়ের যে প্রতিভা গানের মুখ থেকে আমরা তখন পেয়েছিলাম, সেই প্রতিভা চারোদিকে আমার ফেসবুক থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। তাই আজকে সেই ফেসবুকের মাধ্যমে আপনাদেরও পেয়েছি, বিভিন্ন সংস্থা এসছে, ভাই বিভিন্ন জায়গায় প্রোগ্রামকে সাড়া দিয়েছে। ভাই আস্তে আস্তে যাতে আমার লাইফে যে সাফল্য কামনা করি, যাতে ভাই আগামী দিনে ভালো জায়গায় যেতে পারে, তার জন্য ভাইয়ের পাশে আমি সচেতন থাকবো এবং আপনারা আমরা সবাই মিলে যাতে ভাই একটা ভালো জায়গায় যেতে পারে, তার জন্য আমরা পাশে থেকে এই ভাইকে নিয়ে যাব। তোমাকে আরেকটা বার্তা দিতে বলি যে লোকাল যারা রমেনকে তোমার হচ্ছে এখন একটা রিল করতে চাইছে, তার জন্য একটা ভিডিও করে
ফেসবুকে ছাড়ছে, এটা যেন কেউ না করে। সিমরালি হয়ে এটা আমরা চাইছি যে রমেন ওপরে যাক, আমরা তার জন্য এখানে চাই না সে ভালো জায়গায় গান করতে, সেটা লাইভ করুক, তাতে প্রোগ্রাম সে ভালো পাবে। যখনই সে একটা স্টেশনে বসে ওখানে বসে একজন যাদের একটা চা খাইয়ে তাকে গান করাবে, সে তো মানসিকভাবে একটুখানি বিপর্যয়, যেহেতু সবাই সেটা সুযোগ নিচ্ছে, কিন্তু এটা সে ফেসবুকে করতে গিয়ে আমাদের সিমরালি বদনাম করছে, ঠিক আছে? এটা যেন সে না করে, তাদের প্রত্যেকের কাছে আমরা আন্তরিক একটা নিবেদন। আমিও বলবো স্যার একটা কথা, যেটা ভাইকে নিয়ে সবাই নিজের কথা ভেবে হয়তো চ্যানেল আমার বড় হবে, চ্যানেলটা এগিয়ে নিয়ে যাবে, সেইটা নিয়ে অনেকে যা খুশিভাবে লিখছে এবং ভবঘুরে টবঘুরে বলছে। এইগুলো না করে রমেনের কথা ভেবে রমেনকে কী করে আরও উপরে নেওয়া যায়, রমেন কী করে আরও বড় হয়, সেটা যদি আমাদের সাথে থেকে আপনারা সবাই ভাবেন, তাহলে আমরা ভীষণ খুশি হব। আমরা কিন্তু আমাদের কথা কখনো ভাবছি না, আমরা রমেনকে নিয়ে ভেবে এসেছি, আমরা রমেনকে নিয়ে ভাবছি, আরও সামনে কী করে রমেনকে নিয়ে যাবো সেই কথা ভাবছি, এবং আপনারাও এটা ভাবুন এবং আপনারা সবাই আসুন, এসে রমেনের পাশে দাঁড়ান, ওকে আরও কী করে বড় করা যায় এটা আমরা সবাই মিলে ভাবছি। সুস্থ করে আরও ভালো করা যায় সেটা। খুব ভালো লাগলো দাদাদের কথা শুনে, যারা রমেনবাবুকে তুলে ধরেছেন সমাজের সামনে, শিল্পীদের সামনে তার শিল্প সত্তা তুলে ধরার জন্য। যথারীতি আমাদের কলকাতা থেকে ওনার গান শোনার পরে যারা কলকাতা গুরুদেবের গান গেয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, তাদের মধ্যে কেউ সুরকার আছেন, কেউ নিজের গুরুমার আছেন, আপনার টোটন কুমার, আমাদের টোটনদা, অভিজিৎ দাশগুপ্ত, রমিত মজুমদার, এই তিনজনের সাথে আমার কথা হয়েছে। তারা আগ্রহ প্রকাশ করেছে যে রমেনকে যদি তারা একটু গ্রুমিং করতে পারে, কেন তারা তার মধ্যে একটা শিল্পসত্তা খুঁজে পেয়েছেন। সেই শিল্পসত্তাটা যাতে মানে অন্যান্য আর্টিস্ট যারা হট করে ভাইরাল হয়ে উঠছে আবার নিভে যাচ্ছে, সেটা যাতে তার শিল্পসত্তাটা যাতে হারিয়ে না যায়, সেই জন্য গ্রুমিং করানোর জন্য তারা ইচ্ছা প্রকাশ করেছে। আমি শিমুরালির এই দাদাদের বলেছি, এখন কলকাতা যেহেতু এইখান থেকে যথেষ্ট দূর, প্রায় 2 ঘন্টার রাস্তা, তা সেইখানটায় যদি সম্ভব নাও হয়, আমরা চেষ্টা করছি ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের পক্ষ থেকে যে আশেপাশে আমাদের যেসব সংগঠন আমাদের সাথে জড়িত আছে ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের সাথে, তারা যদি এগিয়ে আসেন খুব ভালো হয়। যথারীতি আমরা এবারে একটু এগিয়ে যাব আমাদের সম্বর্ধনার দিকে। আমরা আজ সম্বর্ধনা দিতে এসেছি ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ থেকে রমেন হালদার মহাশয়কে। তার আগে আমরা ডেকে নেব, সবার আগে আমরা সাগর ঘোষ, তো দাদা সাগর বারোই দাদাকে সম্বর্ধনা দেবেন। যেহেতু ওনার মাধ্যমে রমেনবাবুকে আমরা খুঁজে পেয়েছি, তাই আমাদের ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের পক্ষ থেকে গুরুদেবের নামাঙ্কিত একটি ক্যালেন্ডার, আমাদের ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের সম্পাদক, যুগ্ম সম্পাদক রতন চক্রবর্তী তথা কাজরাপাড়া কিশোর কুমার ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী মহাশয়, উনি সাগর বাড়ির হাতে এই আমাদের গুরুদেবের নামাঙ্কিত ক্যালেন্ডারটা তুলে দিচ্ছেন। আমি আমাদের অন্যতম কমিটির সদস্য ভূপাল পালকে বলবো, ঠাকুরপুকুর কিশোর কুমার ফ্যান্স ক্লাব থেকে উনি এসছেন। আমাদের ভারতরত্ন গ্রুপের কার্যবাহী কমিটির অন্যতম সদস্য ভূপাল পাল, উনি বিপ্লববাবুর হাতে একটু ঘুরে বিপ্লববাবুর হাতে আমাদের গুরুদেবের নামাঙ্কিত ক্যালেন্ডারটা তুলে দিলেন। আমরা রমেনবাবুকে সম্বর্ধনা দেওয়ার আগে এই দুজন মানুষকে সম্বর্ধিত করলাম এই কারণে, তারা রমেনবাবুকে যেভাবে ছোট ভাইয়ের মতো আগলে রেখেছেন, আমরা এসে থেকে ওনাদের কাছ থেকে সব বিষয়ে শুনলাম, শুনে তারপরে আমরা এই সম্বর্ধনা অনুষ্ঠানটা শুরু করেছি। তাই আমরা মনে করি সবার প্রথমে রমেনবাবুকে তো সম্বর্ধনা দেবই, কিন্তু সেই হিরেকে ঘষে, গোষ্ঠী পাথরে ঘষে যে আরও চমকানো, সেই চমকানোর কাজ এই দুজন ভদ্রলোকই নিয়েছেন। আমি আশা রাখবো যে ওনারা রমেনবাবু যতদিন প্রতিষ্ঠিত না হচ্ছেন, তার পুরনো জায়গায় না ফিরছেন, তার সাথে তারা থাকবেন। তাই আমরা ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের পক্ষ থেকে আমরা তাদেরকে আগে সম্বর্ধিত করলাম। আমাদের এই ভাইটা রয়েছে, জয় গুরু, জয়। আমাদের দুই ভাই এখানে রেকর্ডিং করছে দাদারা, সেই জন্য তাদের পরিচয়টা সবাই আছেন এই সংগঠনে। আপনাদের সংগঠনটার নামটা কি জানো? বাইরে ক্লাবটা দেখলাম, এই ক্লাবের নামটা কি? আচ্ছা, আপনজন রিক্রিয়েশন ক্লাবে আজকে আমরা উপস্থিত হয়েছি এনাদের সাথে। তা আমরা এরপরে ফিরবো মূল পর্বে, রমেনবাবু সম্বর্ধনা সভার দিকে। আমরা এবারে এগিয়ে যাচ্ছি সম্বর্ধনার দিকে। ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের যুগ্ম সম্পাদকের অন্যতম সম্পাদক রতন চক্রবর্তী মহাশয় উত্তরীয় পড়ে রমেনবাবুকে
উত্তরে পড়িয়ে দেবেন। আমি আমাদের ছোট্ট একটি পুচকি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, দিশা মিত্র, ও ওনাকে ব্যাচ পরিয়ে দেবেন, ভারতরত্ন কিশোর কুমারের গ্রুপের ব্যাচ। আমি ভূপাল পাল মহাশয়কে বলবো, আচ্ছা আমাদের গ্রুপের যে আমাদের আই কার্ড আছে সেই আই কার্ডটা পরিয়ে দেবে ঈশানী মিত্র, ভারতরত্ন গ্রুপের পক্ষ থেকে। তারপরে আমি বলবো আমাদের গ্রুপের যে ক্যালেন্ডার, যে গুরুদেবের নামে আমরা এই বছর যে ক্যালেন্ডারটা ছাপিয়েছি, সেটা আমি ভূপাল পালকে বলবো যে ওর হাতে এটা তুলে দিতে। একটু ওপরে তোলো। গুরুদেবের নামাঙ্কিত স্বাক্ষর তুলে দিচ্ছেন আমাদের প্রিয় গ্রুপের প্রিয় দাদা কার্তিক মিত্র মহাশয় রবীন্দ্রের হাতে। আচ্ছা, রবীন্দ্রের হাতে আমাদের গ্রুপের পক্ষ থেকে গুরুদেবের একটা স্মারক উপহার, গুরুদেবের নামাঙ্কিত স্মারক উপহার আমি রবীন্দ্রের হাতে তুলে দিলাম। আমাদের দুর্গাদানকে ছাউনি, যেটা আপনারা দেখেছেন, দুর্গাদানকে ছাউনি যে গুরুদেবের যে প্রতিকৃতি, সেই প্রতিকৃতি দিয়ে আমাদের এই মেমেন্টো, আমরা এই মেমেন্টো রবীন্দ্রের হাতে তুলে দিলাম। তৎসহ আমরা আমাদের গ্রুপের পক্ষ থেকে আমাদের গ্রুপের পক্ষ থেকে সামান্য একটু উপহার, আমরা কোনো আর্থিক সাহায্য বলবো না, একটা সামান্য উপহার আমরা রমেনকে দিলাম। রমেনের আগামী দিন এগিয়ে চলুক, এটা আমরা আশা রাখবো। এবং আমাদের গ্রুপের পক্ষ থেকে আমরা ফাংশনটা বড় মনে করি না, আমরা মনে করি যে ওকে কোন জায়গায় প্রপার জায়গায় নিয়ে যেতে পারলে যেটা ভালো হবে সেই জায়গাটা। যথারীতি রতন চক্রবর্তী আমাদের কাজরাপাড়া কিশোর কুমার ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক, ওনার সাথে কথা হয়েছে, উনি একটা ব্যান্ডের কথা বলেছেন। রতনদা একটু বলুন, সবাই একটু জানুন। আমি একটা আমাদের কাস্টমারের ব্যান্ড আছে, আমারই বন্ধু, ওখানে প্র্যাকটিস করায়। তো ওনার গভর্নমেন্টে যদি ওখানে যাই আমি কথাবার্তা বলে দেবো, বুধবার ওখানে 6টা থেকে পরে। তো ওটার আমি ব্যবস্থা করে দেবো, যদি উনি যেতে চায় তাহলে আমি ওটা ব্যবস্থা করে দেবো ফ্রি অন কস্টে। আমরা এসেছি কলকাতা থেকে। অ্যাকচুয়ালি কলকাতা, আমাদের ভারতরত্ন গ্রুপটা কলকাতা। যেমন ইনি এসছেন ঠাকুরপুকুর থেকে, আমি এসেছি বহরনগর, উনি কাজরাপাড়া। আরও আমাদের যারা গ্রুপের সদস্যরা আছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল, বা আমাদের রাঁচিতে আছে, বিহারে আছে, আমাদের আসাম শিলচরে আছে। তা আমাদের ভারতরত্ন গ্রুপটা অনেক জায়গায় ছড়িয়ে, মানে বিভিন্ন ক্লাব সংগঠনকে নিয়ে আমাদের ভারতরত্ন গ্রুপটা তৈরি। তা আমাদের এই কারণেই আমাদের গ্রুপের পক্ষ থেকে আমরা এর আগে আমরা ইয়েতে বলেছি, তা আমরা চাই যে রমেনকে প্রোগ্রাম সবাই দেবে, এবং প্রোগ্রাম রমেনের প্রচুর আসবে, কিন্তু রমেনকে নিজেকে ধরে রাখা, বা রমেনের যদি কোনো রকম চিকিৎসা স্বাস্থ্যে যদি কোনো সহযোগিতা লাগে, দাদাদের আমরা বলেছি আমাদেরকে বলবেন, আমরা সবসময় আছি। আর যথারীতি আমাদের গ্রুপের প্রত্যেক দাদারা, যাতে আমাদের মাথার ওপর আছেন, আনন্দ ইন্দ্রাণী আছেন, রতনদা আছেন, তরুণ কুমার আছেন, তরুণ সরকার আছে, প্রত্যেকের সাথেই আমাদের গ্রুপের সবাই ওকে দেখেছে, সবাই শুনেছে। তার মধ্যে থেকে অনেকের সাথে আমাদের কথাবার্তা হয়েছে, তারা ওকে গ্রুমিং করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু আমরা আগেই বলেছি যে এত দূর থেকে নিশ্চয়ই যাওয়া সম্ভব না। সেই জন্য আমরা কাজরাপাড়ায় একটা ব্যবস্থা রতনদা করেছেন, কাজরাপাড়া কিশোর কুমার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। আশা করব যে আগামী দিন সেখানে রমেন ভালো একটা গ্রুমিং পাবে। তারপরেও যদি কোনো প্রয়োজন হয়, আমরা সবসময় রমেনের পাশে আছি, এবং আমরা চাইছি যে রমেন আরও একটু বড় পর্যায়ে যাক। এখানে আমি লাইভে কিছু বলবো না, আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায়, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরেই আমরা মানে কথাবার্তাগুলো বলছি, সেখানে হয়তো আগামী দিন রমেন গিয়ে পৌঁছাবে। আপনারা মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় না, মিডিয়ার মাধ্যমে সেই খবর প্রকাশিত পাবেন। নমস্কার, জয় গুরুদেব, জয় কিশোর কুমার। যদি আমাকে মাসে আমরা একদিন যদি কলকাতায় নিয়ে যেতে পারি ভালো। আমরা এখন রমেন হালদারের গলায় একটি গান শুনব, উইদাউট মিউজিক। কেন মিউজিকে সবসময় গান ঢাকা পড়ে যায়, অনেক হেজিটেস আছে। हो ये तो
এ তো নয় গান, এ যে আমার নীরব অভিমান, এ তো কান্না, এ তো নয় গান, এ যে আমার নীরব অভিমান। এ গানের সুরে কথায় শুনতে পাবে আজ লুকিয়ে কাঁদছে যে এক প্রাণ। এ তো কান্না, এ তো নয় গান, এ যে আমার নীরব অভিমান। পাথরেও ফোটাই যদি ফুল, সকলে বোঝে তবু ভুল। পাথরেও ফোটাই যদি ফুল, সকলে বোঝে তবু ভুল। ভাঙা এই বুক, বোবা এই মুখ, দেখে না কেউ তো ফিরে তাই, দেখে না কেউ তো ফিরে তাই। আমারই মুখের হাসি মান, এ তো কান্না, এ তো নয় গান, এ যে আমার নীরব অভিমান। জয় গুরু। তুমি সূর্য ওঠা ভোর আমার, আর তারায় ভরা রাতি। আমার স্বপ্ন তুমি, ও চিরদিনের সাথী। তোমার ছায়া, তোমার আকাশ মিলে আমি স্নেহের মায়া। তোমায় কাছে পেয়ে পৃথিবীতে কে আর সুখী